আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে এইচএসসি ব্যাচ 2026 এবং 27-এর জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটা পূর্ণাঙ্গ কম্প্যাক্ট ক্লাস শুরু করতে আমি আছি তোমাদের সাথে সাইফুল ইসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সাইফুলস একাডেমিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে তোমাদের এইচএসসি 2026 এবং 27 ব্যাচের যে প্রথম গ্রামার আইটেমটা রয়েছে সেই গ্রামার আইটেম অর্থাৎ আর্টিকেল দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমার প্রথম ক্লাস। এর আগে আমি এইচএসসি 2026-এর এবং 27-এর সিন প্যাসেজ দিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে আ প্যারটস টেল, রবীন্দ্রনাথ ঠাকুরের ইউনিট 1 লেসন 1-এর বি। সেটার সলিউশন ক্লাসও তোমরা আশা করি আজ অথবা আগামীকালের মধ্যে পেয়ে যাবে। বাট এই ক্লাসটা আজকে আমি রেকর্ড করছি শুধুমাত্র তোমাদের জন্য, স্পেশালি ফর এইচএসসি স্টুডেন্টস। তো চলো শুরু করা যাক। তার আগে একটু এখানে কারেকশনটা দেখে নেই, যে কারেকশনটা হচ্ছে গিয়ে এই ক্লাসটা অ্যাকচুয়ালি এসএসসি 26 এবং 27-এর জন্য। সো এইভাবেই যাই, দেখি 27। তো চলো আমরা আজকে থেকে শুরু করে ফেলি, বেশি একটা সময় না নেই। আর্টিকেল এ অ্যান্ড দা এর ব্যবহার। তো সবার আগে আমরা ইউজেস অফ এ এবং অ্যান্ডটা পড়ব। তোমরা যারা ভাওয়েল পড়েছো, কনসোনেন্ট পড়েছো, এই ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে তোমরা আর্টিকেলটাকে চিনেছো। তোমরা জানো ভাওয়েল হচ্ছে 5টা। এই ভাওয়েলগুলোকে কি? এই ভাওয়েলগুলো হচ্ছে গিয়ে এ, ই, আই, ও এবং ইউ। এই 5টা জিনিস হচ্ছে ভাওয়েল। এই 5টা বাদে, অর্থাৎ যদি আমি লেটার বা অ্যালফাবেট টোটাল 26টার কথা বলি, এই 26টা থেকে যদি 5টা চলে যায় তাহলে থাকে 21টা। বাকি 21টাই হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ আমি লিখতে পারি কি, বাকি 21টি লেটার লেটার বা অ্যালফাবেটই হচ্ছে গিয়ে কনসোনেন্ট। তাই না? এখন এরা ভাওয়েল কেন আর এরা কনসোনেন্ট কেন? আমি যদি একটু বেসিক থেকে আসি তাহলে একটু দেখো। তুমি যখন এ উচ্চারণ করতে যাও তখন এখানে এভাবেই আসে। ই উচ্চারণ করতে গেলে উচ্চারণে ই আসে। আই উচ্চারণ করতে গেলে আই, এ এবং ই এর সমন্বয়ে উচ্চারণটা হয়। ও উচ্চারণ করতে গেলে ও, এইভাবে। ইউ উচ্চারণ করতে গেলে আমরা সাধারণত এইভাবে পাই ইউ। ঠিক আছে, এইভাবে উচ্চারণটা হয়। তাহলে আমরা এইভাবে হচ্ছে গিয়ে ভাওয়েল পাই। ভাওয়েলটা তাহলে কি করতেছে? ভাওয়েলটা তার নিজেকে নিজে উচ্চারণ করতেছে, অন্য কারো সাহায্য নিচ্ছে না। এই ভাওয়েলের কাহিনীর পরে কনসোনেন্টের কাহিনীতে যদি যাই তাহলে কনসোনেন্টটা কিভাবে আসে? মনে করো এখানে আমি বি বলছি, বি। এখন বি উচ্চারণ করতে গেলে কি আসে? বি। বি এর সাথে ই আসে, অর্থাৎ হয়ে গেল বি। মানে একটা ভাওয়েলের, একটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েল আসবেই। তারপর ধরো সি উচ্চারণ করে দেখি, আসে হচ্ছে সি। মানে সি এর সাথে ই, একটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েল উচ্চারিত হচ্ছে, তার মানে সি। ডি এর বেলাও সেম। ই তো একটা কি, ই অবশ্যই একটা ভাওয়েল। তাহলে আমি এবার আসি এফ। এফ উচ্চারণ করে দেখি, এফ, এফ। এবার কি হচ্ছে? এবার কিন্তু ভাওয়েলটা আগে আসছে। তার মানে যে সমস্ত উচ্চারণ করতে গেলে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে
যে সমস্ত উচ্চারণ করতে গেলে এই ভাওয়েলটা পরে আসে সমস্ত কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে ভাওয়েলটা পরে আসে তাকে আমরা বলতে পারি স্ট্রং কনসোনেন্ট। কি বলতে পারি? স্ট্রং কনসোনেন্ট বলতে পারি। এখন যে সমস্ত উচ্চারণ করতে গেলে বা কনসোনেন্টের উচ্চারণ করতে গেলে ভাওয়েলটা আগে আসে, কখন আসে? ভাওয়েলটা আগে আসে। এই যেমন এখানে এফ উচ্চারণ হচ্ছে, ভাওয়েলটা আগে আসতেছে, তাই না? তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে হচ্ছে উইক কনসোনেন্ট। কথা কি বোঝা গেছে? এটা উইক কনসোনেন্ট হয়ে গেল। নাও এখন আমরা স্ট্রং কনসোনেন্ট, উইক কনসোনেন্ট দুইটাই পাইছি। এখানে এফ লেখা ছিল, যদিও আমি ঠিক করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমরা কি আসলে এখন ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে করব? না, এটা বোঝানোর দরকার, আমি বুঝাইছি। কিন্তু ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে কি করব? না, ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে করব না। না করে কি করব? না করে অবশ্যই আমি করব হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে। তার মানে ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে না করে আমরা যদি আর্টিকেলটা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে করি, আমাদের জন্য আর্টিকেল বোঝা খুবই ইজি। কিভাবে ইজি দেখাই দিচ্ছি, দেখো। গ্যাপের পরে উচ্চারণের প্রথমে যদি স্বরবর্ণ আসে, স্বরবর্ণ আসলে এন বসে। আর যদি গ্যাপের পরে উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ আসলে এ বসে। গ্যাপের পরে উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে এন বসে, গ্যাপের পরে উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ আসলে এ বসে। এই কথাটার মানে কি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে কেন করাচ্ছি, যেখানে আমি ভাওয়েল দিয়ে করাতে পারতাম? দেখাই তোমাদেরকে। মনে করো এখানে লিখলাম হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এবার কি করলাম? I'm waiting for dash hour। এই পরেটা লিখলাম this is dash huge field to play। খেলার জন্য এটা একটা বড় মাঠ। আবার লিখলাম he is dash heir of this asset। এত কিছুর মধ্যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি দেখা উচিত না? এখানে গ্যাপের পরে যে ওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি অনেস্ট, শুরুতে আছে এইচ। এখানেও গ্যাপের পরে যে ওয়ার্ডটা আমি দেখাতে চাচ্ছি এইচ এবং আছে আওয়ার। এখানে আমি গ্যাপের পরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা আছে হিউজ, লেটার এইচ। এখানে গ্যাপের পরে যে ওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি এয়ার, লেটার এইচ। তুমি এখানে অনেস্ট উচ্চারণ করে দেখো, অনেস্ট, স্বরে নরে একার দন্তেশ্বর ট, অনেস্ট। শুরুতে কি আসতেছে? শুরুতে আসতেছে স্বরে অ, তাই না? তুমি ও উচ্চারণ করতে পারো, কিন্তু অটা ইংরেজিতে উচ্চারণ হয় না। হ্যাঁ, অনেস্ট এইভাবে উচ্চারণ হয় না, ঠিক আছে? তুমি মানে অকে ওতে কনভার্ট করবা না, দরকার নেই। তুমি স্বরবর্ণ দিয়ে ভালো করে করতে পারো। তাহলে কি দেখতে পাচ্ছ? তাহলে এখানে তুমি লিখতে পারো হি ইজ
অ্যান অনেস্ট ম্যান, কারণ উচ্চারণের প্রথমে স্বরবর্ণ দেখা গেছে, এই যে স্বরবর্ণ, আর এই উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসার কারণে এই জায়গায় অ্যান বসছে। এই পরের যেটা আছে ফার্স্টে এইচ অ্যালফাবেট, কিন্তু উচ্চারণ করতে গেলে আসে আওয়ার, এরকম আসে। উচ্চারণ করে দেখতে চাও? দেখো, উচ্চারণ করে দেখতে গেলে এখানে আসে স্বরেয়া। স্বরেয়াটা কি? ডেফিনেটলি একটা স্বরবর্ণ, আর উচ্চারণের প্রথমে স্বরবর্ণ থাকলে এখানে কি বসে? অ্যান বসে। পেলে অ্যান। এখন তুমি যদি এখানে দেখো দিস ইজ ড্যাশ হিউজ ফিল্ড টু প্লে, তাহলে তুমি হিউজ কথাটা উচ্চারণ করতে চাও, হিউজ, হয় রসিকারি হি, রসু জ, শুরুতে কি আসে? হ আসে। আর এই হটা কি? এই হটা হচ্ছে গিয়ে একটা ব্যঞ্জন বর্ণ, তাই না? আমি এখান থেকে লিখলাম ব্যঞ্জন বর্ণ। আর এই উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকলে তোমাকে কি বসাতে হবে? এ বসাতে হবে, এই তো। তারপরে কি দেখতে পাচ্ছ? হি ইজ ড্যাশ এয়ার অফ দিস অ্যাসেট, তার ইন্ট্রোডিউস করতেছে, ইন্ট্রোডাকশন। তো এখানে তুমি যখন এয়ার কথাটা বসাতে যাবে, এয়ার, তখন আসতেছে কি? এ আসে। এটা কি? এটা হচ্ছে স্বরবর্ণ, তাই না? এটা হচ্ছে স্বরবর্ণ। তার মানে আমরা আবারও উচ্চারণের প্রথমে স্বরবর্ণ পেলাম, আর উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে আমরা কি বসাই? অ্যান বসাই। তার মানে সব ভাওয়ালই ভাওয়াল নয়, সব কনসোনেন্ট কনসোনেন্ট নয়। এখানে আমি কনসোনেন্ট থেকে ভাওয়াল করেছি ম্যাক্সিমামগুলোর, আর আমি এইবার ভাওয়াল থেকে কনসোনেন্ট করব ম্যাক্সিমামগুলোর। তো কিভাবে করব সেটা একটু দেখিয়ে দিই। আজকে আমি তোমাদেরকে একটা কাজ করি, বেসিকটুকু পড়াই, বেসিকটুকুর পরে তারপর আমি অ্যাডভান্স 1 2 3 দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? 1 2 3 4 দিয়ে শুরু করতেছি। আসো তাহলে আমরা এই পরেরটাতে চলে যাই। এইবার আমরা যাব হচ্ছে গিয়ে যে কাজটা আমাদের করতে হবে সেটাতে। ওকে, এই নাও লিখলাম। গ্যাপের পরে উচ্চারণের প্রথমে যদি রস্বই প্লাস রস্যু অথবা ও প্লাস আ দেখা যায়, তাহলে সেখানে অ্যান না বসে এ বসে। গ্যাপের পরে উচ্চারণের প্রথমে যদি রস্বই প্লাস রস্যু অথবা ও প্লাস আ দেখা যায়, তাহলে সেখানে অ্যান না বসে এ বসে। ওকে, কিভাবে বসে সেটা একটু দেখাই। দেখো এখানে আছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, তারপরে আছে দিস ইজ ড্যাশ ইউনিভার্সাল ট্রুথ। তারপরটা দেখো লেখা আছে দিস ইজ ড্যাশ ইউই। আসো পরিবর্তনগুলো একটু দেখে নিই। এখানে যেটা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি স্টুডেন্ট, গ্যাপের পরে উচ্চারণের প্রথমে এটা কি ইউ আছে। ইউটা কি অ্যাকচুয়ালি ভাওয়েল, তাই না? ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাওয়েল।
আমরা সবাই জানি, কিন্তু যখন তুমি ইউনিভার্সিটি কথাটা উচ্চারণ করছো আসতেছে ইউনিভার্সিটি, ওকে, এইভাবে আসতেছে। এইভাবে ইউনিভার্সিটি। ঠিক পরেরটা যদি তুমি যাও ইউ, এটাও কিন্তু একটা ভাওয়েল, তাই না? কিন্তু যখন তুমি লিখতে যাচ্ছ তখন এটা হয়ে যাচ্ছে ইউনিভার্সাল, এমন হয়ে যাচ্ছে, তাই না? এরপরে যখন তুমি আবার ইউ লিখতে যাচ্ছ, এটা কিন্তু একটা ভাওয়েল, তখন এটা হয়ে যাচ্ছে ইউই, এরকমটা। খেয়াল করলে দেখতে পারবে তিনটা ওয়ার্ড লিখেছি, তিনটাই কিন্তু ফার্স্ট লেটারটা ভাওয়েল, তাই না? ভাওয়েল, কিন্তু উচ্চারণ করতে গেলে আসতেছে ইউ, রস্যের পরে রস্যু। তোমরা যারা সায়েন্সে পড়ছো বা তোমরা যারা কমার্স নিয়েছো, কমার্সের সাধারণ বিজ্ঞান আছে, তারা দেখবা মৌলিক সংখ্যাকে কোনোদিন ভাঙা যায় না, বাট মৌলিক সংখ্যা যখন আরেকটা মৌলিক সংখ্যার সাথে যুক্ত হয় তখন তার যৌগিক সংখ্যা হয়ে যায়। ঠিক এরকমই অবস্থা হচ্ছে গিয়ে আমাদের আর্টিকেল এ এন, মানে দায়ের ব্যবহারে, যদিও দায়ের ব্যবহার এ এনের ব্যবহারের সাথে রিলেটেড না। তাহলে এখানে তুমি ইউ উচ্চারণ করছো ইউ, তখন কি হচ্ছে? রস্যের সাথে রস্যু আসছে, মানে যুক্ত হয়ে গেছে, তাই এখানে তখন হয়ে যাবে এন না বসে এ। সেমভাবে ইউনিভার্সিটির ক্ষেত্রে এ ইউ ই, আগেরটা ইউ তুমি ইউ এর মতোই উচ্চারণ করেছো, বাট এখানে এইটা ইউ এর মতো কি উচ্চারণ করেছো না, এখন কিন্তু উচ্চারণ হচ্ছে একসাথে কতগুলো লেটার থাকার কারণে এইটা ইউ হয়ে যাচ্ছে উচ্চারণে। তাই যখন তুমি রস্বই প্লাস রস্য উচ্চারণ করো তখন সেখানে হয়ে যাচ্ছে এই, ওকে। এখন চলো ও এবং আয়ের ব্যবহারটা দেখে নিই। হ্যাঁ, যেমন এইখানে যেটা তুমি দেখতে পাচ্ছ ওই অনুযায়ী যদি আমি যাই তাহলে এখানে কি আসে? আই হ্যাভ ড্যাশ 100 টাকা নোট। আছে কি শুরুতে? ও আছে, তাই না? শুরুতে কিন্তু ও দেখতে পাচ্ছি, এই যে ও, ও এটা তো একটা ভাওয়েল, উচ্চারণ করে দেখো আসে ও আন, এইভাবে, এরকম আসে না? ও আন, ও এর পরে আ আসে, এরকমটা। তাহলে তুমি কি পাচ্ছ? উচ্চারণের প্রথমে রস্য প্লাস রস্য অথবা ও প্লাস আ থাকলে সেই জায়গায় তোমাকে এন না বসিয়ে এ বসাতে হবে, তাই না? তাহলে তুমি কি লিখলা? এই জায়গায় এ লিখলা। এইখানে এ এন এর ব্যবহারের যতগুলো বেসিক আছে সব তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। দয়া করে তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ, তোমরা আগে বেসিকটাকে ঠিক করো। আজকের ভিডিওতে আমি বেসিক পর্যন্ত পড়িয়েছি, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বেসিক সহ অ্যাডভান্স লেভেলটা পড়িয়ে দিব। রেগুলার বেসিসে কাজ করতে থাকলে বা পড়তে থাকলে তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল কমপ্লিট করতে তেমন কোনো সমস্যাই হবে না। তারপরেও যদি এটা মনে না থাকে সেক্ষেত্রে একটা ছোট্ট কবিতা বলতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলে এন বসাতে হয়, কনসোনেন্টে এ বসে গ্রামারেতে কয়, ইউ যদি ইউ হয় তবে বসে এ, কিন্তু যদি আ হয় এন না দেবে কে, উইক কনসোনেন্টের পূর্বে সদা এন বসাতে হবে, তাহলে হিসাব করে পা ফেলে যাও, চিন্তা নেই কো ভেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।